নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই বর্ষার দুপুরে বেশ একটু চাপা গরম আছে, তাই কিছু একটা মুখরোচক না হলে ভালো লাগে না। তাই আজকে আমি করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, একটা আনারস নিয়ে এসেছি। এই আনারস কিভাবে কাটবো আর এই আনারস মাখা করে দেখাবো। তাই আনারসটা মাখা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো আর লেবু পাতা। মাখায় বিশেষ কিছু লাগে না আনারস মাখায়। আর আমি কিভাবে আনারসটা কাটবো আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। একটা আনারস নিয়ে নিয়েছি, এবার আমি এই মাথাটা কেটে নেব। এটা আবার বসিয়ে দিলে গাছ হয়ে যাবে বাড়িতে। পেছনটাও এইভাবেই কেটে নেবো। ওইখানটা একটু শক্তই হয়। আর অনেকে আনারস কাটার ভয়ে খেতে চায় না। আনারস কাটা খুবই একটা শক্ততার কাজ, ওর জন্য খেতে চায় না। আমি প্রথমে একটা ছুরির সাহায্যে চেষ্টা করবো আনারসটা কাটতে পারি নাকি, তারপরে বটি তো আছে। এর মেন হচ্ছে এই চোখগুলো। এই দেখুন বন্ধুরা, এই ছুরিটা ঢুকিয়ে ঢুকিয়ে আমি যদি এইভাবে কেটে নিই তাহলে তাড়াতাড়ি কাটাও হবে আর চোখগুলোরও কোনো ঝামেলা থাকবে না। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি গোল করে এই ছুরিটার সাহায্যে কেটে নেব আনারসটা, তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি এই যে গোলভাবে এই ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখুন হাতের ইয়েতে এই দেখুন বেরিয়ে গেল। আর চোখটাও ভেতরে এলো। এই দেখুন বন্ধুরা, চোখও নেই, চোখ একটাও নেই। এবার আমি বটির সাহায্যে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, একটাও চোখ নেই। এবার আমি আনারসটা এইভাবে কেটে নেবো বটির সাহায্যে। এই লম্বা লম্বা করে পিস করে নেব। আর মাঝের অংশটা আমি ফেলে দেবো। এই যে মাঝে যে একটা শক্ত অংশ আছে, এটা আমি ফেলে দেবো। এইভাবে সব আনারসটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটু ছোট করে কেটে নিয়েছি, ভেতরের এই যে সাদা অংশ বাদ দিয়ে দিয়েছি। এবার আমি আনারসটা একটু মেখে নেব। আনারসটা মাখাটা খুব একটা ব্যাপার না, এটা আনারসটা খুব মিষ্টি আছে। এর দিয়ে দেবো আমি সামান্য নুন। আপনারা বিট নুন থাকলে বিট নুন দেবেন, আর সামান্য অল্প করে একটু চিনি দেব। আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে ভালো লাগবে। পরে আমি সাজাবার জন্য লেবু পাতাটা দিয়ে দেবো। এইভাবে আমি মেখে নেব আনারসটা। সাজাবার জন্য আমি এরকম লেবু পাতা দিয়ে দেব, এটা দেখতে ভালো লাগবে আর একটা দারুণ গন্ধও আসবে। ওর জন্য আমি লেবু পাতাটা দিচ্ছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সাজিয়ে নিলাম আনারসটা। আর দেখতে তো অসাধারণ লাগছে। আমার তো এখন এই আনারসটা দেখে, মাখা দেখেই জিভে জল চলে এসছে। এটা একটা লোভনীয়। এই দেখুন বন্ধুরা, আমি সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন। আর আনারসটা যে আমি এই দেখুন ভেতর থেকে বের করেছি, এই দেখুন, দেখতেই পাচ্ছেন, একদম সুন্দর ছুরি দিয়ে কেটে একদম বের করে নিয়েছি। আর চোখটা ওর জন্য আসেনি, চোখটা ওর ভেতরে রয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আমার তো খুব লোভ লাগছে। আমি একটা খেয়ে নেব। অসাধারণ লাগছে, একদম মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, নুন নুন, দারুণ লাগছে। আর একটা লেবু পাতারও গন্ধ আছে, আনারসের একটা দারুণ গন্ধ আছে। আপনারাও এইভাবে একবার আনারসটা কাটবেন। কাটার জন্য অনেকে আনারস খায় না, আর খুব সহজ উপায়ে ছুরির সাহায্যে এইভাবে কাটলে চোখটাও বাদ দিতে হয় না। এইভাবে একবার আনারসটা কাটবেন, আর এইভাবে কাটলে আপনার আনারসের চোখটাও থাকে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগবে। তাই আমি যেভাবে কাটলাম সেইভাবেই কাটবেন, আর এইভাবেই আনারসটা মেখে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।